আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে 𝐒𝐔𝐁𝐄 এর মতো একটা গেমিং থাম্বনেল বানাতে পারবেন আপনার মোবাইল দিয়ে খুব সহজেই। সো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি রফিকুল ইসলাম। আপনারা দেখছেন রফিকুলস হেয়ার। সো বরাবরের মতো আমরা পিক্সআর্ট অ্যাপটাকে ওপেন করব। পিক্সআর্ট অ্যাপটাকে ওপেন করার পর আমাদের গেম থেকে নেওয়া স্ক্রিনশটটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর যে ইফেক্টস আছে সেখানে একটা ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্লার অপশনটা সিলেক্ট করব। সো আমি এখান থেকে এই যে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ব্লার অপশনটাকে সিলেক্ট করতেছি। তারপর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দিতেছি, এটা এই অপশনটা সিলেক্ট করব ব্লারের। সো তারপর এটাকে পজিশন করে এক পাশে রাখবো। তারপর এটাকে আমরা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারি। সো আমি এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। সো মোটামুটি কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে টিক মার্ক করে দেব। সো দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে আমাদের একটা টিক চিহ্ন রয়েছে, আমরা এখান থেকে টিক করে দিয়েছি। সো এরপর আমরা এটাকে মেমোরিতে সেভ করে নিব, আমাদের ডিভাইসে সেভ করে নিব। সো সেভ করে নেওয়া হয়ে গেলে আমরা আবার পরবর্তীতে যে অ্যাপটা ওপেন করব সেটা হচ্ছে 𝐒𝐔𝐁 সো 𝐒𝐔𝐁 অ্যাপটাকে ওপেন করার পর আমরা এখান থেকে একটা সিলেক্ট করব, মানে সাইজ সিলেক্ট করব থাম্বনেইলের জন্য। সো সাইজ সিলেক্ট করার জন্য এই যে এই অপশনটাতে ক্লিক করব। আমাদের যে আমার হাতে যে পয়েন্টার আছে ওটার দিকে ফলো রাখবেন। তো এরপর আমরা এখান থেকে কাস্টমের উপর ক্লিক করব। সাইজে ক্লিক করার পর কাস্টম থেকে ইউটিউব থাম্বনেইলটা আমরা সিলেক্ট করে নিব। সো এরপর ওকে করে দিব। সো ওকে করে দিয়েছি। তারপর আমরা চলে যাব ইনপুটে। সো এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন এই অপশনে ক্লিক করার পর ইনপুটটা আসবে। সো আমরা ইনপুটে ক্লিক করে দিয়েছি। সো ইনপুট থেকে আমরা কি করব, একটা যে ব্যাকগ্রাউন্ডটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে সিলেক্ট করে দিব। সো এরপর ওকে করে দিয়ে সিলেক্ট করে দিয়ে একদম পুরো ব্যাকগ্রাউন্ডটা জুড়ে এই ফটোটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কি করতে পারেন, এখান থেকে ক্লিক করে তাকে লক করে দিতে পারেন যাতে পরবর্তীতে নড়াচড়া না করে। সো এরপর কি করব, আমরা এখান থেকে আবার আমরা ইম্পোর্টে চলে যাব। সরি, তো দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অপশনটা শো করছে এখানে। সো আমরা ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্ট থেকে আমরা যেহেতু 𝐿𝑅 টাইপের বানাচ্ছি, সো আমরা 𝐿𝑅 যে ইয়েটা আছে ওটা এখান থেকে সিলেক্ট করে নিব। সো আমি 𝐿𝑅 যে ক্যারেক্টারটা আছে ওটা এখানে সিলেক্ট করে নিয়েছি বান্ডেল সহ। সো এরপর আমি কি করব, এটাকে যে পাশে ব্লার অপশন কম রয়েছে সেই পাশে সিলেক্ট করতেছি। সো এভাবে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এটাকে এক পাশে সেট করে দিয়েছি। সো সেট করে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে যে আমরা লেখাটাকে অ্যাড করব এগুলো এরপর আমরা ধীরে ধীরে অ্যাড করব। সো এরপর আমরা মানে এখান থেকে টেক্সটে যাব। সো টেক্সটে গিয়ে আমরা এখানে লিখব, যেহেতু একটা গেমে ইমোট আসছে ভুতুড়ে ইমোট, সো আমি এই জায়গায় ভুতুড়ে লিখতেছি। সো ভিডিওতে ব্যবহার করা ম্যাটেরিয়ালের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারে। সো আমি এখানে ভুতুড়ে লিখছি। সো ভুতুড়ে লেখার পর আমরা এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এটাকে একদম বড় করে নিচ্ছি। সো বড় করে নেওয়া হয়ে গেলে এখানে একটা ফন্ট সিলেক্ট করব। সো দেখতেই পাচ্ছেন ফন্ট অপশন। সো ফন্ট সিলেক্ট করার পর এক্সট্রা ফন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এরপর আমি এখানে একটা ফন্ট সিলেক্ট করতেছি, হয়ে গেছে। সো এরপর আমরা এই জায়গা থেকে নিচের দিকে গিয়ে একটা অপশন পাবো টেক্সচারটাকে সিলেক্ট করব। এই যে দেখতেই পাচ্ছেন এই অপশনটাকে সিলেক্ট করার পর এখানে যে একটা ইমেজের অপশন আছে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইমেজ ইম্পোর্ট করে নেব। সো ইমেজটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় এই ইমেজটি সিলেক্ট করে নিয়েছি।
তো এরপর এটাকে এনেবল করে দিয়ে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এরপর ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমরা কী করবো, এই যে একটা গ্রাফ অপশন রয়েছে উপরের দিকে দেখতেই পাচ্ছেন, এটাকে এনেবল করে দিব। এটাকে এনেবল করে দিয়ে তারপর সেটিংসে ক্লিক করব এটার নিচের দিকে। তো এরপর এটাকে একটু কাস্টমাইজ করে নেব। সো কাস্টমাইজ করা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করার পর যে লাল অপশন আছে দুটো ইয়েতে লাল অপশন আসবে, আসার পর এটাকে রেখে দিব। রেখে দিয়ে একটাকে কপি করব। কপি করার পর এটাকে আমরা একটা স্ট্রোক দিব। সো এই জায়গায় আমরা স্ট্রোকটাকে এনেবল করছি। সো স্ট্রোকটাকে এনেবল করার পর এটার স্ট্রোক দিচ্ছি। নিজের ইচ্ছে মতো দিতে পারেন স্ট্রোক, সমস্যা নাই। সো আমি এই জায়গায় একটা স্ট্রোক রাখছি। রাখা হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে নিচের লেয়ারে পাঠিয়ে দিব স্ট্রোক দেওয়া লেখাটাকে। তো নিচের লেয়ারে পাঠিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন মাঝখানে নিয়ে আবার লাল অপশন আসার পর ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এটাকে আবার দুটোকে লক করে দিয়ে একটাকে কপি করে নিব, আগেরটাকে যেটাতে স্ট্রোক দিয়েছি এটাকে কপি করে নিচ্ছি। সো কপি করে নেওয়া হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে আবার এটাকে স্ট্রোক দেবো এবং স্ট্রোকটা অন্য কালারের দিব। এটা সাদা কালার করে এটাকে ঠিক অনেকটা বাড়িয়ে দিয়েছি। সো এরপর আমি কি করব, এখান থেকে এই যে লেখাটা আছে এটাকে একদম দুটা লেখার নিচে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পর আবার এটাকে মাঝখানে করে দিব। সো মাঝখানে করে দেওয়া হয়ে গেলে আমরা কি করব, একদম নিচে যে লেখা আছে এটাকে সিলেক্ট করব। সো নিচের লেখাটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে যে শ্যাডো অপশন আছে শ্যাডোটাকে ইনেবল করব। সো শ্যাডোটাকে ইনেবল করে যে কোনো কালারের একটা শ্যাডো দিয়ে দিব। শ্যাডো দেওয়ার পর এই যে নিচে আরেকটা গ্লো অপশন আছে এটাকে ইনেবল করব। ইনেবল করার পর বর্ডার রেডিয়াসটাকে বাড়িয়ে কমিয়ে অপাসিটিটাকে একটু কমিয়ে দিব। সো অপাসিটিটাকে কমিয়ে দেওয়া হয়ে গেলে মোটামুটি এটার জন্য কাজ শেষ। তারপর আরেকটা নতুন মানে টেক্সট নিচ্ছি। নিউ টেক্সটে আমরা এই জায়গায় লিখব ইমোট। সো আমি এই জায়গায় ইমোট লিখে নিচ্ছি। সো হয়ে গেছে। সো এরপর এটাকে একটা ফন্ট দিব। আগেই বলেছি ফন্টগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এরপর এটাকে যে কোনো এক পাশে রাখবো। এক পাশে রাখার পর আবার টেক্সচারটাকে এনেবল করে দিয়ে এরপর এখানেও একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিব। সো গ্রেডিয়েন্টটাকে এভাবে রেখে নিচের অপশনটাকে এনেবল করে দিয়ে এটাকে কাস্টমাইজ করে নেব। নেওয়ার পর টিক মার্ক করে দিব। টিক করা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে যে শ্যাডো অপশন আছে এটাকে এনেবল করে দিব। সো এরপর এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন। তারপর আমরা চলে গেলাম শ্যাডোতে গিয়ে এটাকে এনেবল মানে একটু বাড়িয়ে দিয়ে বর্ডার রেডিয়াসটাকে বাড়িয়ে কমিয়ে দিয়ে অপাসিটি কমিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা লুক চলে আসছে। সো যদি কোথাও লেখা মানে কাটাকুটা হয়ে যায় তাহলে সামনে আগে পিছিয়ে কয়েকটা স্পেস দিয়ে দিবেন। সো হয়ে গেছে। এটাকে নিজেদের ইচ্ছে মতো পজিশন করে নেবেন, যে পজিশনে রাখলে ভালো দেখায়। তো এরপর আবার নতুন একটা টেক্সট নিচ্ছি। এই জায়গায় আমি যেহেতু MR.triple R চ্যালেঞ্জ টাইপের ভিডিও বানাই, সো আমি এই জায়গায় লিখছি চ্যালেঞ্জ। সো চ্যালেঞ্জ লেখা হয়ে গেলে আমরা এই জায়গায় ওকে করে দিব। ওকে করে দিয়ে এখানে একটা ফন্ট সিলেক্ট করব। সো ফন্ট সিলেক্ট করার আগে এখানে একটা আমি শ্যাডো দিয়ে দিচ্ছি, মানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশান পেয়ে যাবেন। এরপর এটাকে একটু মানে বড় ছোট করে নিচ্ছি, কেটে কুটে নিচ্ছি। তারপর এটাকে আবার একটু ইয়ে করে দিয়েছি, হয়ে গেছে। সো এরপর আমরা একটা ফন্ট সিলেক্ট করব। সো এই ফন্টটি আপনারা মানে ইয়েতে পেয়ে যাবেন, পিক্সেল ল্যাবে কাস্টমভাবে লাগানো থাকে এই ফন্টগুলো, ওখান থেকে আপনারা নিতে পারেন। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি সুন্দর দেখে। হয়ে গেছে। এরপর এটাকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু বাঁকিয়ে দিব। সো বাঁকা করার জন্য আমরা নিচের দিকে চলে যাব। সো নিচের দিকে গিয়ে যে কার্ভ নামে একটা অপশন রয়েছে এটাকে একটু বাঁকা করে দিব। সো বাঁকা করে দিয়ে এরপর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা কি করব, সো এটাকে এনেবল করে একটা মানে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পর আমরা এই জায়গায় আবার একটা ইয়ে বসাবো,
ইমোজি বসাবো। সো ইমোজিটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে জায়গায় ব্যবহার করতে পারবেন। সো এরপর আমি এটাকে নিচের দিকে রাখছি। সো এরপর আবার ইম্পোর্টে যাব। আপনারা যে ধরনের গান দিয়ে এটাকে মানে করবেন, মানে গেম প্লে করবেন, ওই ধরনের একটা গানের নিয়ে এখানে উপরে দিয়ে বসাইতে পারেন। সো আমি এখানে AWM এর যে গান স্ক্রিনটা রয়েছে এটাকে নিয়ে এখানে সেট করে দিচ্ছি এবং এখানে একটা শ্যাডো তৈরি করে নিচ্ছি। সো এই জায়গায় কালো কালারের শ্যাডো দিয়ে শ্যাডোর পজিশনটাকে সিলেক্ট করে দিয়ে বর্ডার রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিব। তো মোটামুটিভাবে বর্ডার রেডিয়াস করে এটাকে করে দিচ্ছি। সো সব কিছু ঠিকঠাক করা হয়ে গেলে এটাকে আমরা সেভ করে নেব। সো আজকের ভিডিও এই পর্যন্ত।